নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এলাম দৈনন্দিন কিছু টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে আমাদের দৈনন্দিন জীবন হয়ে উঠবে অনেক সহজ সরল। এই টিপসগুলো কম বেশি আমরা সকলেই জেনে থাকি, তবুও আমাদের মাঝে মধ্যে ভুল ত্রুটির জন্য কিছু প্রবলেমে পড়তে হয়। তো সেই প্রবলেমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এবং কাজগুলো খুব ইজি হয়ে যাওয়ার জন্য আমরা এখানে কিছু টিপস আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম টিপস, যখন আমরা থার্মোপ্লাক্সে করে বাচ্চাদের কোনো দুধ নিয়ে যাই বা থার্মোপ্লাক্সটা অনেকদিন পর একবার ধুয়ে নিই, তো ঠান্ডা জল লাগালেই কিন্তু থার্মোপ্লাক্সটা ফেটে যায়। আমরা যদি ঈষদুষ্ণ গরম জল করে নিয়ে থার্মোপ্লাক্সটাতে দিয়ে কিছুক্ষণ রেখে দিই এবং তারপর থার্মোপ্লাক্সটাকে যখন ধুই, তাহলে কিন্তু কোনো রকম থার্মোপ্লাক্সের এই যে কাঁচটা কেটে যাবে না বা ফেটে যাবে না। কিন্তু যদি আমরা ঠান্ডা জল দিয়ে ধোবার চেষ্টা করি বা ধুয়ে ফেলি, তাহলে কিন্তু কাঁচটা সঙ্গে সঙ্গে ফেটে যায় বা কিছুক্ষণ পর রেখে দেওয়ার পরেই ফেটে যায়। এইভাবে যদি আপনারা গরম জল ইউজ করেন, তাহলে কিন্তু থার্মোপ্লাক্সটা কোনোভাবেই কেটেও যাবে না ভেতরের কাঁচটা এবং ফেটেও যাবে না। তো আশা করছি বন্ধুরা আপনাদের টিপসটি কাজে লাগবে। টিপস নাম্বার 2, যদি আমাদের ঘুগনি খেতে ইচ্ছা করে, ধরুন 2 ঘন্টা বা 1 ঘন্টা হাতে সময় আছে, অথচ কড়াই ভেজাতে মনে নেই, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি তাহলে ঘুগনি খাবো না? হ্যাঁ, অবশ্যই খাবো বন্ধুরা। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, জল একটু বেশি করে ফুটিয়ে নিতে হবে। মানে জলটা একটু গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম করতে হবে। মানে জলটা ধরুন এরকম ফুটবে হয়ে আসবে, ঠিক এইরকম পর্যায়ে জলটা আপনারা যদি কড়াইয়ে দিয়ে দেন, তো 1 ঘন্টার মধ্যে কিন্তু কড়াই কিন্তু যেমন আমরা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর যেমন হয়, ঠিক কিন্তু সেই রকম হয়ে যাবে। তো এবার আছে টিপস নাম্বার 3, মশলা ভাজার সময় কিন্তু খুব সহজেই আমাদের আদা বা রসুন দিলে পারে ছিটকে পড়ে। তো সেই ক্ষেত্রে আদা রসুন দেওয়ার একটু আগে যদি আমরা লবণ দিই, লবণ দেওয়ার পর যদি আদা রসুনটা দিই, তাহলে কিন্তু এতটুকুও ছিটকাবে না। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এতটুকুও ছিটকে পড়ছে না। এখানে কিন্তু আমি কোনো রকম স্কিপ করলাম না, আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ লবণ দিলেই কিন্তু এই ঝামেলার হাত থেকে মুক্তি পেতে পারেন এবং গায়ে কোনো রকম ছিটকে পড়বে না এবং এইদিক ওদিক ছিটকে পড়ছেও না। দেখুন, আশা করছি টিপসগুলো আপনাদের কাজে লাগবে। চলুন চলে যাই পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4, আমরা রুটি বা পরোটা যাই করি না কেন, তারপরেই কিন্তু আমরা হটপটে ভরে রাখি। আর হটপটে ভরে রাখার পরে দেখবেন গা দিয়ে একটা জলবিন্দু টাইপের জলকণা এরকম পড়ে। আর সেই ক্ষেত্রে কী হয়, এই গা বেয়ে যদি এইভাবে আমরা বন্ধ করে রাখি, তারপর কিছুক্ষণ পর খোলার পর বা যখন খাবো তখন যদি খুলি, এর পাশ দিয়ে তো জলকণাগুলো ভর্তি হয়েই থাকবে এবং রুটি বা পরোটা ভিজে যায়। তো আমরা যদি সঙ্গে সঙ্গে রুটিটা বা পরোটাটা রাখার সাথে সাথে যদি মুখটা বন্ধ না করে রাখি, তাহলেই কিন্তু প্রবলেম সলভ। তাপটা যখন একটু কমে যাবে, তারপর যদি আমরা বন্ধ করি, তাহলে কিন্তু এর ভেতরে কোনো রকম জলকণা জমবেও না আর ভিজেও যাবে না। আশা করছি টিপসটা আপনাদের কাজে লাগবে। চলুন চলে যাই পরবর্তী টিপসে। টিপস নাম্বার 6, যখন আমরা মোবাইলে চার্জ দিই, তো চার্জ দেওয়ার পরেই খুব তাড়াতাড়ি কোনো কারণবশত বা আমাদের অনেকের ব্যাড হ্যাবিট থাকে, মোবাইলটা খুলে নিই কিন্তু চার্জে সুইচ অফ করতে ভুলে যাই। তো আমাদের সব থেকে যেটা করণীয়, বাচ্চারা আমাদের থাকে, তো এইভাবে যদি ঝুলতে থাকে তাদের হাতে অবশ্যই লেগে যাবে বা শর্ট খেয়ে যাবে বা কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তো সেই জন্য আমরা কি করব, অবশ্যই সবার আগে সুইচটা অফ করে দেবো এবং চার্জার মানে মোবাইলটা খুলে নেবার পর এইভাবে একটা পাক দেওয়ার পর যদি আমরা এইভাবে ভেতর দিক দিয়ে একটা পাক দিয়ে দিই, তাহলে কিন্তু এটা কোনো মতে খুলবে না। তো বন্ধুরা, আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন বা এরপর আপনারা এরকম ছোট্ট মতন একটা ক্লিপ দিয়ে আটকে দিতে পারেন, তাহলে কিন্তু এটা নিচে পড়বে না বা নিচে যদি কোনো কারণে ঝুলেও যায়, বাচ্চারা কিন্তু এটা ধরে টানতে পারবে না। তাই বন্ধুরা, আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। চলুন চলে যাই পরবর্তী টিপসে। টিপস নাম্বার 7, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ এবং 1 চামচ পরিমাণ বেকিং সোডা। তো বন্ধুরা, এটা দিয়ে আমরা কি করব, রাতে যখন আমরা ঘুমাতে চলে যাই, তো রান্নাঘরে চারিদিকে কিন্তু আরশোলা বা টিকটিকি বা ছোটো ছোটো কোনো পোকামাকড়
এদিক ওইদিক ঘুরতে থাকে, বিশেষ করে আমাদের রান্নাঘরের চুলার সামনে। যেহেতু রান্নাঘরের চুলার সামনে রান্না বান্না হয়, তো আপনারা যতই ভালো করে পরিষ্কার করেন না কেন, এখানে একটা খাবারের গন্ধ থেকেই থাকে। বা এই চুলার ওপর আমরা প্রায়শই ঘুম থেকে উঠে দেখি যে পটি করেছে। যেই সমস্ত জায়গায় এই জিনিসটা হয়, আমরা যদি সেই সমস্ত জায়গায় ঘুমাতে যাওয়ার আগে এইভাবে হলুদ এবং বেকিং সোডা এইভাবে একটু এদিক ওদিক করে ছড়িয়ে দেন, যেই সমস্ত জায়গা আপনারা দেখতে পান, আমরা বেশি চুলার জায়গাটাই দেখতে পাই বলে আমি কিন্তু চুলাটাতেই দিচ্ছি। তো আপনারা যেই স্থানে এইসব দেখতে পাবেন সেই সমস্ত স্থানে যদি এইভাবে ছড়িয়ে দেন, আপনারা কিন্তু বেশি দিন না, 1 সপ্তাহের মধ্যেই ফল পাবেন। 1 সপ্তাহ যদি রাতে যদি এইভাবে ছড়িয়ে দেন, তো দেখুন এখানে কিন্তু কোনো রকম পোকামাকড়ও থাকবে না, বা আরশোলা বা টিকটিকি কারোর উৎপাত এখানে থাকবে না। তো বন্ধুরা, আশা করছি টিপসগুলো আপনাদের খুব কাজে লাগছে বা কাজে লাগবে, এই আশা নিয়ে এখানে এই ভিডিওটি শেষ করছি। এবং শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এর মধ্যে কোন টিপসটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। বন্ধুরা, এখানেই শেষ করলাম। ধন্যবাদ।